হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভিএস লাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে লক্ষ্মীর ভান্ডারের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে আসছি। লক্ষ্মীর ভান্ডারে আবেদনকারীদের জন্য নতুন সুখবর। নতুন করে আবারও লক্ষ্মীর ভান্ডারের আবেদন শুরু হতে চলেছে। আবেদন করতে গেলে প্রয়োজন হবে এই নতুন একটি কাগজ। এই কাগজটি প্রস্তুত রাখবেন। এই কাগজটি না থাকলে আপনারা কেউই আবেদন করতে পারবেন না। বিস্তারিত জানুন কবে থেকে শুরু হচ্ছে আবেদন এবং কোন কাগজ জরুরি, কোন কাগজ ছাড়া আপনারা আবেদন করতে পারবেন না। বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই অর্থাৎ 2011 সালের পর থেকে রাজ্যের নাগরিকদের জন্য তাদের ভালোর কথা ভেবেই একের পর এক নতুন প্রকল্প চালু হচ্ছে। এই সকল প্রকল্পগুলির মধ্যে রাজ্যের বাসিন্দারা নানাভাবে উপকৃত হচ্ছেন। এই সকল প্রকল্পগুলিতে রাজ্যের বাসিন্দারা আর্থিক সাহায্য ছাড়া আরও নানাবিধ দিক থেকে লাভবান হচ্ছেন। রাজ্য সরকার চালু করা একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা, তপশিলি জাতি ও উপজাতি মহিলারা এক এক রকম ভাতা পেয়ে থাকেন। যেমন সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে পান, আর তপশিলি জাতি ও উপজাতির মহিলারা 1200 টাকা পান। এই প্রকল্পের আবেদন করার জন্য বর্তমানে দুর্দান্ত একটি সুযোগ আসতে চলেছে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে পাড়াতেই আবেদন করা যাবে। নিজের এলাকা থেকেই যাবতীয় সরকারি সুযোগ সুবিধা যাতে সাধারণ মানুষ পেতে পারেন, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার 2020 সালে 1 ডিসেম্বর দুয়ারে সরকার কর্মসূচি চালু করেছে। যে কর্মসূচির অংশ হিসেবে নানা রকম এলাকায় ক্যাম্প করা হবে। সেই সকল এলাকায় সরকারি আধিকারিকরা নিজে গিয়ে সাধারণ নাগরিকদের থেকে নানা প্রকল্পের আবেদন গ্রহণ করবেন, আর সেই আবেদনের ভিত্তিতে আবেদনকারীরা নানা রকম সুযোগ সুবিধা পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার করা সমস্ত জনহিতকর প্রকল্পের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য ও সাধারণ মানুষের সরকারি প্রকল্পের সুবিধা করে দেওয়ার জন্য বছরে অন্ততপক্ষে 2 বার থেকে 3 বার দুয়ারে সরকার কর্মসূচি গ্রহণ করার নির্দেশ আগেই দিয়েছেন। সেই অনুযায়ী গত বছর ডিসেম্বর মাসে রাজ্যের শেষবারে দুয়ারে সরকারের ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল। এই বছর লোকসভা ভোটের ডেট অনুষ্ঠিত হওয়ায় নতুন বছরে কোনো ক্যাম্প এখনও অবধি হয়নি। তবে খুব তাড়াতাড়ি দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করা হবে বলেই জানা যাচ্ছে। তবে ঠিক কোন সময় নাগাদ দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করা হবে সেই সম্পর্কে সরকারের তরফ থেকে নির্দিষ্ট কোনো কিছু বলা হয়নি। তবে আশা করা যাচ্ছে যে জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে বা আগস্ট মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের দিকে হয়তো নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা যেতে পারে। এই দুয়ারে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাও পাওয়া যাবে। তাই প্রচুর মানুষ নতুন করে ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করার জন্য আধার কার্ড, ভোটার কার্ড, বাসিন্দার সার্টিফিকেট, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি জমা দিতে হবে। বন্ধুরাই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।